কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পাননি, আমি বিশেষ করে আপনাদেরকে বলবো আপনারা কখনোই ভিডিওতে মিউজিক ইউজ করবেন না। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা সব ধরনের যে মিউজিক ইউজ করার লাইসেন্স পেয়েছেন এমনটা না। আপনি যখন একটা ভিডিও পোস্ট করতে যাবেন তখন দেখবেন যে ফেসবুকের যে মিউজিক লাইব্রেরি আছে ওইখান থেকে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে রয়্যালিটি ফ্রি এবং হচ্ছে রেভিনিউ শেয়ারিং। রয়্যালিটি ফ্রি যে মিউজিকটা, আপনি যদি এই মিউজিকটা ইউজ করেন তাহলে আপনার ওই ভিডিও থেকে যে ইনকাম হবে ওইটাকে কারোর সঙ্গে শেয়ার করতে হবে না, কোনো মিউজিক কোম্পানির সঙ্গে, এমনকি ফেসবুকের সঙ্গেও। আর যেটা হচ্ছে রেভিনিউ শেয়ারিং, যে মিউজিকটা আপনি ইউজ করবেন এই মিউজিকটা ইউজ করার কারণে যদি আপনার ভিডিও থেকে সাপোজ আপনি $100 আর্ন করলেন আপনার ওই ভিডিওটাতে, এবং হচ্ছে রেভিনিউ শেয়ারিং মিউজিক ইউজ করার কারণে ওই ভিডিও থেকে ফেসবুক কর্তৃপক্ষ আপনার কাছ থেকে 20% থেকে 30%-এর ভিতরে একটা অ্যামাউন্ট কেটে নেবে, ডলার নিয়ে মিউজিক কোম্পানিকে ট্রান্সফার করবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা নিজস্বভাবে কোনো মিউজিক ক্রিয়েট করে নিতে পারেন। অ্যাজ এ এক্সাম্পল আমাদের আশিক গ্রিলস ভাই, তারপর হচ্ছে থটস অফ বিল্লাল ভাই, অনেকেই আছে, অনেকে কিন্তু মিউজিক ইউজ করে, যারা ছন্দ ভিডিও করে তারা কিন্তু মিউজিক ইউজ করে। আপনি একটা মিউজিক ক্রিয়েট করে নিতে পারবেন, মিউজিক ক্রিয়েট করে নিয়ে আপনি আপনার ভিডিওতে লাগাবেন, তখন কিন্তু আপনাকে কোনো ধরনের রেভিনিউ শেয়ারিং করতে হবে না। আশা করি বুঝতে পারছেন। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি আমি তাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ভিডিওতে কোনো ধরনের মিউজিক ইউজ করেন না, বাইপাস মিউজিকও ইউজ করেন না। বলা যায় না যে কোনো সময় আপনার একটা মিউজিকের কারণে আপনার আইডিটাতে কপিরাইট চলে আসবে। শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।